Hello everyone, welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে অর্থাৎ 2022কে টার্গেট করে তোমরা জানো যে ইংলিশ পেপারের ওপর নন স্টপ মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 33। ওকে, খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। তোমরা বুঝতেই পারছো যে যত দিন যাচ্ছে তত কিন্তু তোমাদের মধ্যে হিউজ কম্পিটিশন হচ্ছে এবং কোশ্চেন লেভেলও অনেক হাই যাচ্ছে। এক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট ভালো করে পার্টিসিপেট করো, মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের যে স্টাডি ক্লাস চলছে সেগুলো তোমরা ভালো করে একটু ফলো করো। ওকে, পাশাপাশি লাইভ ক্লাসেও তোমরা অ্যাটেন্ড করো। দেখবে ইংলিশ পেপারের ওপর যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন, সব প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দিয়ে আসতে পারবে, এটা 100% শিওর। ওকে, তো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ মক টেস্টটি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র 10 থেকে 15 মিনিটের ক্লাসগুলো দেখো, দেখবে অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। ওকে, দেখো এখানে প্রথমে যেটা রয়েছে যে টু টেক টু অন হিলস, অর্থাৎ এখানে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, এর মিনিংটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা এক্সাইজ মেন পরীক্ষায় দেখেছো ইডিয়ম ফ্রেজেস থেকে কিন্তু একটা নাম্বার ভালো এসেছে, সেখান থেকে তোমাদেরকে কিন্তু একটু মানেগুলো জেনে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা মানেগুলো তোমাদেরকে জানা দরকার। দেখো টু টেক টু অনস হিলস, তাহলে এর যে সঠিক মিনিংটা অবশ্যই তোমরা যদি জানা থাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এখানে রাইট অ্যান্সার তোমাদের কি হবে দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু রান অ্যাওয়ে। ওকে, টু রান অ্যাওয়ে হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে অবশ্যই তোমরা কিন্তু এগুলো পারলে নোট করে রেখো। ওকে, পরবর্তী দেখো, পরবর্তী কিন্তু তোমরা জানো যে ইরর কারেকশন। ওকে, ইরর থেকে একটা গ্রামাটিক্যাল ইরর থেকে ভালো একটা প্রশ্ন আসে। আমি প্রত্যেকটা মক টেস্টে তোমাদের যথাযথভাবে গাইড করার চেষ্টা করব। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট 10 থেকে 15 মিনিটের ক্লাসগুলো ভালো করে দেখো। 24 ঘন্টার মধ্যেই 10 থেকে 15 মিনিটের ক্লাস তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, এমন ধরনের ক্লাস প্রথম থেকে অবশ্যই তোমরা দেখবে। ওকে, দ্য পুলিশ অ্যারিভড অ্যান্ড ডিসকভার্ড এ লার্জ নাম্বার অফ হর্ডেড সুগার ইন দ্য শপ। ওকে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই ভুল আছে, ভালো করে যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ভুলটা কিন্তু ধরে ফেলবে। দেখো প্রত্যেকটা কমন যে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো যে সুগারের কথা বলা হচ্ছে, তোমরা জানো যে সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবলের নাউনের আগে ভালো করে তোমাদেরকে ফলো করতে হবে, এ লার্জ নাম্বার অফ কোনো মতে বসবে না। ওকে, এখানে তোমরা অবশ্যই সাম ব্যবহার করতে পারো, সাম সুগার। ওকে, তো বুঝতে পারলে এ লার্জ নাম্বার অফ কখন বসে, যখন কোনো কাউন্টেবল নাউন হয় তখন এ লার্জ নাম্বার অফ ব্যবহার করা যেতে পারে। কিন্তু যেহেতু সুগার, কেরোসিন অয়েল এগুলো একটা ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে তার আগে এ লার্জ নাম্বার অফ কখনোই ব্যবহার করা যেতে পারে না। ওকে, এই বেসিক কনসেপ্ট অবশ্যই তোমাদের মনে রাখা দরকার। নেক্সট আমরা চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, তোমাদের মিনিং ফাইন্ড করতে হবে। তোমরা দেখেছো বিভিন্ন পরীক্ষায়। ওকে, টু বাইট দ্য ডাস্ট। ওকে, টু বাইট দ্য ডাস্ট, তাহলে এর মিনিংটা তোমাকে দেখতে হবে। এক্সাইজ মেন পরীক্ষায় তোমরা দেখেছো এই ধরনের ইডিয়ম ফ্রেজেস কিন্তু আন্ডারলাইন করে একটা সেন্টেন্সের মধ্যে দেওয়া ছিল। ওকে, তাহলে এগুলো সেন্টেন্সের মধ্যে যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে, সেই ইডিয়ম ফ্রেজেসের মিনিংটা কিন্তু তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে সঠিক উত্তরটা কি হবে প্রত্যেকে চেষ্টা করো। দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমরা চেষ্টা করেছো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টু ফেল হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, টু বাইট দ্য ডাস্ট। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 4 কোশ্চেনে রয়েছে। দেখো কারেক্ট সেন্টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তোমরা বিগত আবগারি মেন পরীক্ষায় দেখেছো যে কারেক্ট সেন্টেন্স অনুযায়ী তোমাদের হিউজ নাম্বার একটা কোশ্চেন এসেছে। ওকে, তাহলে এই টপিকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, এখান থেকে তোমরা ভালো করে দেখো যে কি করে গ্রামাটিক্যাল অনুযায়ী একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেকটা টপিক অর্থাৎ গ্রামাটিক্যাল হিসাবে টেন্সও তোমাদেরকে ফলো করতে হবে। ওকে, তাহলে এই যে চারটা তোমাদের অপশন রয়েছে, চারটার মধ্যে কোনটা সঠিক রয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে একটু ফলো করতে হবে। ওকে, তো দেখো তোমরা ভালো করে যদি ফলো করো এবং কিছু বেসিক রুলস যদি তোমরা মেনটেন করো, তাহলে যে কোনো কারেক্ট সেন্টেন্স তোমরা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে। কারণ হচ্ছে ডাব্লিউবিপি পরীক্ষায়, ঠিক আছে, ডাব্লিউবিপি পরীক্ষা সে ধরনের ডিফিকাল্ট কারেক্ট সেন্টেন্স কিন্তু হয় না।
ওকে, অর্থাৎ এক্সারসাইজ তোমরা যদি মেন পরীক্ষাটা দেখো তাহলে সেখানে কিন্তু খুব সিম্পল কারেক্ট সেন্টেন্সগুলো এসেছিল, আর তোমাদের আপকামিং পরীক্ষায় আসার সম্ভাবনাও সেই ধরনের হবে। তাহলে এখন থেকে তোমরা ভালো করে দেখো, বেসিক কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, দেখবে যত ধরনের কারেক্ট সেন্টেন্স করতে দেখ না কেন তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। দেখো এখানে কারেক্ট সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে অপশন বি হবে কারেক্ট সেন্টেন্স। কারণ হচ্ছে সিনিয়রের পরে তোমরা প্রত্যেকে জানো সিনিয়র ইনফেরিয়রের পরে অবশ্যই টু ব্যবহার করতে হয়। ওকে, এটা তোমরা অবশ্যই একটু নোট করে রেখো যে সিনিয়র ইনফেরিয়র এগুলোর পরে সবসময় টু ব্যবহার করতে হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? কিন্তু এর আগে কোনো কিছু আর্টিকেল ব্যবহার করা যাবে না, অর্থাৎ সিনিয়রের আগে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। দেখো এখানে সিনিয়রের পরে টু ব্যবহার করা হয়েছে, কিন্তু এই সিনিয়রের আগে কিন্তু দেখো যে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যেহেতু আর্টিকেল কোনো ব্যবহার করা যাবে না। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদেরকে বেসিক কনসেপ্টের সাথে বুঝে নিতে হবে, যাতে করে কি মেন পরীক্ষায় তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা মক টেস্টে তোমরা পার্টিসিপেট করো। এই ধরনের বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে বারবার রিভাইজ করে দেওয়া হবে, যাতে করে কি মেন পরীক্ষায় কোনো সমস্যা তোমাদের না হয়। ওকে, দেখো আবারও একটা এখানে রয়েছে, দেখো কারেক্ট সেন্টেন্স তোমাদেরকে করতে হবে, এটাও ভালো করে ফলো করো, বেসিক কনসেপ্টগুলো অবশ্যই জেনে রাখো। প্রত্যেকে তোমরা চেষ্টা করলে দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে কেন বি সঠিক সেন্টেন্স হলো সেটা একবার আমরা জানবো। দেখো আই প্রিফার টি টু কফি। ওকে, আই প্রিফার টি টু কফি। তাহলে দেখো সব দিক থেকে বিচার করে কিন্তু এই অপশন বি কে রাইট অ্যান্সার সব দিক থেকে বলা যেতে পারে। ওকে, ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? কারণ হচ্ছে কি এই যে প্রিফার তোমাদের ওয়ার্ড রয়েছে, প্রিফারের পরে সবসময় কিন্তু টু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। প্রত্যেকে জানো যে প্রিফারের পরে অবশ্যই টু কিন্তু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, সেই দিক থেকে বিচার করে এটাই বলা যায় গ্রামাটিক্যাল অনুযায়ী যে অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বা অপশন বি হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? দেখো একটা সেন্টেন্স যদি কারেক্ট আমরা করতে চাই তাহলে গ্রামাটিক্যাল ভোকাবুলারি সব কিছু কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, নলেজে রাখতে হবে, মাইন্ডে রাখতে হবে। ওকে, তাহলে প্রত্যেকে রিকোয়েস্ট করব তোমরা যদি অনলাইন আমাদের ক্লাসে পার্টিসিপেট করতে যাও, ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেল দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই তোমরা একটু ভিজিট করে পুরো ব্যাপারটা জেনে নিও। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 6 কোশ্চেনে। এটাও একটা কারেক্ট সেন্টেন্স রয়েছে। ওকে, তো কোনটা কারেক্ট হবে সেটা তোমাদেরকে অবশ্যই একবার চেষ্টা করতে হবে, তারপরে দেখতে হবে যে কোনটা ঠিক হয়েছে। কারণ চেষ্টা করলেই কিন্তু তোমরা অবশ্যই শিখতে পারবে। তোমাদের বেসিক কনসেপ্ট অনুযায়ী তোমরা যা ভাবছো সেটা ঠিক কি না সেটা কিন্তু পরে জাজমেন্ট করা যাবে। ওকে, তো দেখো এখানে যে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে কেন ডি সঠিক অ্যান্সার হলো বা কেন ডি কারেক্ট সেন্টেন্স হলো সেটা কিন্তু এখন আমরা জানবো। এখানে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম হি স্টার্টেড আর্নিং। দেখো এখানে যেটা বলা হচ্ছে এটা স্টার্টেড আর্নিং। ওকে, তাহলে দেখো বাকিগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা হচ্ছে সব দিক থেকে একটা অর্থ সম্পূর্ণ কিন্তু সেন্টেন্স। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? কারণ এখানে ইজ রয়েছে, ইজ অনুযায়ী এখানে কিন্তু সিম্পল কি রয়েছে, এটা সিম্পল পাস্টে রয়েছে, অর্থাৎ তোমাকে সিম্পল পাস্টে কিন্তু করতে হবে। ওকে, এই সব বেসিক কনসেপ্টগুলো তোমাকে অনেক মনে রাখতে হবে, কারণ এখানে দুটো ক্লজ রয়েছে, ক্লজগুলো ভালো করে তোমাকে বুঝতে হবে, মেন ক্লজ আর সাব অর্ডিনেট ক্লজ। ওকে, এই বেসিক কনসেপ্টগুলো বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে ডিটেল কিন্তু আলোচনা করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব যে এই যে এখানেও নাম্বার 7 কোশ্চেনেও কারেক্ট সেন্টেন্স তোমাদেরকে করতে হবে, কারণ এই কারেক্ট সেন্টেন্স থেকে একটা হিউজ নাম্বার মার্ক তোমাদের আসবে। এই কারণে এই টপিকের ওপর আমরা বেশি একটু অ্যানালাইজ করব। তো এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? সঠিক এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন দেখব যে ডি কেন,
কারণ হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে মাই সিস্টার লেফট ফর আমেরিকা লাস্ট উইক। ওকে, তাহলে এখানে লাস্ট উইকের কথা বলা হচ্ছে, অবশ্যই এটা পাস্টে বলা হচ্ছে, কিন্তু এটা সবসময় কি হয়ে যাবে, সিম্পল পাস্টে হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল পাস্টে এটা তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে অবশ্যই লেফট, লেফট হচ্ছে লিভের সেকেন্ড ফর্ম। ওকে, তাহলে লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব নেক্সট নাম্বার 8 কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে অনার সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অন হু ওয়াক অন রোপ, অর্থাৎ দড়ির ওপর যে ওয়াক করে, হাঁটাহুঁটি করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কিন্তু অপশন হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ফু নাম বুলিস্ট বলা হয়, ফিউনাম বুলিস্ট বলা হয় যারা ওয়াক করে রোপের ওপর বা দড়ির ওপর। ওকে, নেক্সট আমরা চলে আসবো, দেখো অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমরা আলোচনা করব। কোনটা সিনোনিম সঠিক হবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে একটু জানতে হবে, কারণ সিনোনিম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে কোশ্চেন তোমাদের করা হয়। তাহলে সিনোনিম অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। দেখো এক এক করে সিনোনিমগুলো আমরা দেখব, তার আগে মানেগুলো আমরা প্রত্যেকটা জানবো যে কি রয়েছে। প্রথমে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি ডেন্টি। দেখো ডেন্টি কথার অর্থ হচ্ছে কি সুস্বাদু। ওকে, এই ডেন্টি কথার অর্থ কি? ডেন্টি কথার অর্থ হচ্ছে সুস্বাদু। তাহলে মানেগুলো দেখব আমরা, সুস্বাদু। এবার এখানে সিনোনিম দেখাতে হবে বা নিয়ারেস্ট ওয়ার্ড দেখাতে হবে। মানেগুলো তার আগে দেখে নেব। কোয়ার্স মোটা বা কর্কশ, ইনস্পিড স্বাদহীন, আর রিস্টোর মানে যে পুনরুদ্ধার করা, আর এলিগেন্ট, এলিগেন্ট কথার অর্থ হচ্ছে সুস্বাদু। তো রাইট অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী আমরা চলে আসবো, এখানে অ্যান্টোনিম বলছে বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে দেখাতে হবে। অপোজিট ওয়ার্ড কি রয়েছে? এখানে ওয়ার্ড রয়েছে দেখো র্যাপিড। এই র্যাপিড কথার অর্থ কি তোমরা প্রত্যেকে জানো? র্যাপিড কথার অর্থ হচ্ছে কি দ্রুত। এবারে মানেগুলো আমরা দেখে নেব। হ্যাপি, হ্যাপি মানে প্রত্যেকে জানো, হ্যাপি মানে হচ্ছে খুশি। ফেল, নেক্সটে রয়েছে দেখো ফেল, ফেল মানে হচ্ছে কি হার্স। আর স্লো মানে হচ্ছে ধীর। অ্যাবনর্ম্যাল, অ্যাবনর্ম্যাল কথার অর্থ হচ্ছে অস্বাভাবিক। তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বা অ্যান্টোনিম হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট খুবই গুরুত্বপূর্ণ রয়েছে স্পেলিং টেস্ট। তোমরা জানো যে স্পেলিং টেস্ট কিন্তু তোমাদের পরীক্ষায় একটা হিউজ পরিমাণে আসবে, 2 মার্ক বা 3 মার্ক কিন্তু অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে ডিজিজ। এবার ডিজিজের কোনটা সঠিক বানান হবে একবার দেখে নিতে হবে। ডিজিজের সঠিক বানান তোমরা প্রত্যেকে চেষ্টা করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন, এখানে হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অর্থাৎ বি এর যে বানানটা রয়েছে সেটা হবে সঠিক বানান। তারপরে আমরা দেখব যে এখানে রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বসিয়ে। কি বলা হচ্ছে এখানে সেন্টেন্সটা? সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। তাহলে সচিন বসেছিল কোথায়? মি, আমার, আমার কি আমার পাশে। ওকে, সচিন বসেছিল আমার পাশে। তো এখানে রাইট যে তোমাদেরকে অপশনটা চুজ করতে হবে সেটা প্রত্যেকে চেষ্টা করো যে রাইট অ্যান্সারটা কি হবে। প্রত্যেকে চেষ্টা করেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ অবশ্যই বিসাইড মানে হচ্ছে পাশে। ওকে, তাহলে আমার পাশে কিন্তু সচিন বসেছিল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট এখানে রয়েছে দেখো, আবার তোমাকে রাইট অপশন বসাতে হবে। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজার টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভাইটেশন। দেখো এখানে তোমাদেরকে রাইট অ্যান্সার, সঠিক যে রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে প্রত্যেকে যদি অ্যান্সারটা করে ফেলেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমাকে এখানে মাই সিস্টার অ্যান্ড আই আর প্লিজার, আই প্লিজড টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। অবশ্যই আই মানে হচ্ছে আমি। ওকে, তাহলে এখানে আমি হয়ে গেল রাইট অ্যান্সার। মাই সিস্টার আমার বোন এবং আমি, আর প্লিজার টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। ওকে, পরবর্তী আমরা 14-এ আলোচনা করব। কারেক্ট স্পেলিং রয়েছে, অবশ্যই তোমরা গভর্নমেন্ট অবশ্যই তোমাদের পারা উচিত। ওকে, তো প্রত্যেক অ্যান্সার দিয়েছো, রাইট অ্যান্সার দেখে নাও, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন এ অবশ্যই তোমাদের একটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বা সঠিক স্পেলিং টেস্ট হয়ে যাবে। দেখো তারপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে
ইনডাইরেক্ট স্পিচ মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাইজ মেন পরীক্ষা যারা দিয়েছো তারা দেখেছো যে এখান থেকে কিন্তু 4 থেকে 5টা মার্ক কিন্তু তোমাদের অবশ্যই এসেছে। ওকে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ইনডাইরেক্ট স্পিচ দেখো, হি সেড টু হিম ডু নট গো দেয়ার। ওকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই যে অ্যান্সারটা কিভাবে করতে হবে সেটা প্রত্যেকে জানো, এবং যারা না জানো তারা অবশ্যই কিন্তু দেখে নাও। বেসিক কনসেপ্ট যতটা পারা যায় এখানে খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। ডিটেল তোমরা যদি বুঝতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই অ্যাডমিশন হয়ে যেতে পারো। দেখো এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে কেন সি রাইট অ্যান্সার হবে, তোমরা প্রত্যেকে জানো যে সেড টুর পরিবর্তে অবশ্যই তো টোল্ড লিখতে হবে। তারপরে এখানে যেহেতু ডু নট আছে সেহেতু তোমাদের নট টু। ওকে, ডু নট যদি থাকে তাহলে তোমাকে সবসময় নট টু কথাটা লিখতে হবে গো দেয়ার। ওকে, ভালো করে তোমরা মনে রাখো, ডু নট থাকলে অবশ্যই নট টু ব্যবহার করতে হবে, তারপরে গো দেয়ার হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে এই সব বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমাদের মনে রাখা দরকার। নেক্সট আমরা দেখব 16-এ। দেখো, আই সেড টু হিম হাউ ডু ইউ নো দিস। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্পিচটা রয়েছে এটা কিন্তু ইন্টারোগেটিভে রয়েছে। ইন্টারোগেটিভে যদি থাকে তাহলে তোমাদেরকে যে ব্যাপারটা ফলো করতে হবে যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমাদের আছে সেটা কোন ইন্টারোগেটিভে আছে। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ WH ওয়ার্ড ইন্টারোগেটিভে আছে। ওকে, WH ওয়ার্ড এবং অক্সিলারি দুটোতে তোমাদের ইন্টারোগেটিভ থাকে, এবং দুটোর বেসিক যে রুলস কিন্তু সেপারেট। WH যদি থাকে সেটাকে ইনডাইরেক্ট করতে গেলে WH ওয়ার্ড যা থাকে তাই কিন্তু বসে যায়। যেখানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি কিন্তু বসে না, এর পরিবর্তে ইফ বা ওয়েদারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। ওকে, যেহেতু এখানে WH আছে সেহেতু আমি WH এর ব্যাপারটা আজকে দেখব। এখানে কি বলা হচ্ছে, তো রাইট অ্যান্সার কি হবে একবার প্রত্যেকে চেষ্টা করো। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে জানবো যে সেড টু আছে, যেহেতু এখানে ইন্টারোগেটিভ আছে এই কারণে এখানে অবশ্যই আক্স লিখতে হবে, তারপর হিম, আর এখানে লিঙ্কার অনুযায়ী কিন্তু তোমরা কখনোই দ্যাট কথাটা লিখবে না। ওকে, কারণ এটা ইন্টারোগেটিভে আছে, তাহলে দ্যাট কোনো মতে লেখা যাবে না। দেখো হাউ রয়েছে, মানে হাউ এখানে তোমাদেরকে বসে দিতে হবে। এখানে ইউ এর পরিবর্তে যেহেতু ইনডাইরেক্ট করছো অবশ্যই হি লিখে দিতে হবে। আর এই যে নো রয়েছে, নো এর কিন্তু এখানে অবশ্যই থার্ড ফর্মটা তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, নো এখানে নিউ হয়ে গেছে থার্ড ফর্ম। ওকে, তারপরে দিস থাকলে অবশ্যই তোমাদের এই দ্যাট কথাটা লিখে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদেরকে কিন্তু বেসিক কনসেপ্ট বা বেসিক রুলসগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 17-এ। এখানে ওয়ান সাবস্টিটিউশন রয়েছে, কি রয়েছে, দ্য স্টাডি অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপ নিয়ে যে স্টাডি বা যে বিদ্যা সেটাকে কি বলা হয়। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কার্টোগ্রাফি বলা হয় ম্যাপ নিয়ে যে বিদ্যা সেই বিদ্যাকে। নাম্বার 18-এ আসবো, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে করতে হবে। এখানে দেখো অপোজিট ওয়ার্ড কি রয়েছে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড করতে হবে অ্যামিউজমেন্ট। দেখো অ্যামিউজমেন্ট কথার অর্থটা হয়তো প্রত্যেকে জানো, যারা না জানো তারা একবার দেখে নাও এবং ভালো করে এগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। ওকে, অ্যামিউজমেন্ট কথার অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে আনন্দিত। ওকে, অ্যামিউজমেন্ট মানে হচ্ছে আনন্দিত। এবারে তোমাদেরকে দেখতে হবে যে আনন্দিত কোনটার অর্থ অ্যান্টোনিম, আনন্দিত বা উল্লাসের অ্যান্টোনিম কি হবে, বিপরীত বা অপোজিট কি হবে, তার আগে মানেগুলো আমরা দেখব। মিসকিভ, দেখো মিসকিভ কথার অর্থ হচ্ছে ক্ষতি। নটি, নটি মানে প্রত্যেকে জানো, নটি মানে হচ্ছে দুষ্টু বা নিন্দনীয়। মেলানকলি মন মরা, আর হিলারিটি মানে হচ্ছে প্রমোদ। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেলানকলি মানে হচ্ছে মন মরা। ওকে, নাম্বার 19 কোশ্চেনে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভাব। দেখো প্রভাব তোমাদের হয়তো এক্সাইজ মেন পরীক্ষায় আসেনি, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের ডাব্লিউবিপি মেন পরীক্ষায় আসবে না। ওকে, ডাব্লিউবিপি মেন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা ভালো করে তোমরা করার চেষ্টা করো। দেখো
এখানে প্রভাব তোমাদের বা প্রবাদ প্রবচন বাংলায় যেটা বলে সেটা তোমাদেরকে দেখতে হবে। দেখো এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে, যার অর্থ হচ্ছে আপন গায়ে কুকুর রাজা। ওকে, তো প্রত্যেকে আশা করি পারবে। তো এখানে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এভরি ডগ ইজ এ লায়ন অ্যাট হোম। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা টপিক কিন্তু বুঝতে হবে। ওকে, নেক্সট আমরা এবারে দেখব যে কারেক্ট ওয়ার্ড বা প্রিপোজিশন তোমাদের বসাতে হবে। এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের বিভিন্ন কোশ্চেন আসছে। তো মাই ফাদার ডাইড ড্যাশ ক্যান্সার। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে অফ ব্যবহার করতে হবে, ডাইডের পরে অফ, কারণ ক্যান্সারের কারণে কোনো রোগের কারণে মৃত্যু হলে অবশ্যই তোমাদের অফ ব্যবহার করতে হবে। ওকে, আশা করি প্রত্যেকের এই ক্লাসটি ভালো লাগছে, এবং এই ধরনের ক্লাস যদি তোমরা প্রত্যেক দিন মক টেস্ট পেতে চাও, নিজেকে ফ্লুয়েন্টলি বা নিজেকে কংক্রিট করতে চাও, নিজেকে দক্ষ নিতে যাও ইংলিশ পেপারের ওপর ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য, তাহলে প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। বাই, টেক কেয়ার।